আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন ভালো করে বুঝেন। পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছে। কোন নবী অসুন্দর ছিলেন না। তাদের মধ্যে আল্লাহ তাআলা একটু স্পেশাল ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ও বিলকুনিবাসী, আপনাদের কাছে জানতে চাই, জবাব দিবেন, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমার আপনার নবী বেশি সুন্দর? আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিনের ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পূর্ণিমার রাতে একটা খালি ময়দানের মধ্যে আল্লাহর নবী দাঁড়ানো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার আসমানের ওই তারকা, আসমানের ওই চন্দ্রের দিকে তাকাই, আরেকবার আমি তাকাই আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে। হযরত জাবের ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি লক্ষ্য কইরা দেখি ওই কোটি কোটি মাইল দূরের সেই চন্দ্র, ওই চন্দ্রের থেকে আল্লাহর নবীর চেহারার মধ্যে বেশি আলো দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন। আরে মুসলমান বাবাজিরা রে, এই যে দেখেন চন্দ্র, সূর্য দেখছেন নি আপনারা? সূর্যের আলো লাগতেছে না? একটু খেয়াল করে শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমি আয়েশারও একটা সূর্য আছে আর গোটা জগৎবাসীরও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ কইতেন না? জগৎবাসীর সূর্যই যে আমরা দেখতেছি, আর সেই সৌভাগ্য তো আমাদের হয় নাই হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূর্য দেখার জন্য। আমার ভাইরা, আল্লাহর নবীর সহধর্মিনী হযরত আয়েশা ডেকে বলেন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা, আমার সূর্য আসমানের সেই আচ্ছা, সমস্যা নেই। আসরের নামাজ এখানে হবে, ইফতারের ব্যবস্থা আছে। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, গাট্টি বসা গোল করে তাড়াতাড়ি চলে আসে। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সূর্যের চাইতে, দুনিয়ার সূর্যের চাইতে আমার সূর্য অধিক উত্তম। দুনিয়ার সূর্য উঠে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য ওঠে এশারের নামাজের পরে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, একদিন ঘরের মধ্যে আমি আয়েশা স্বর্ণমুখী সুই নিয়ে কি যেন কাজ করতেছি। আমার মুসলমান বাবাজি গো, কেমন নবীর উম্মত আমার আল্লাহ তাআলা বানাইলেন। একটু দিলের কানটা লাগায় শুনবেন বাবা গো, একটু দিলের কানটা লাগায় শুনেন। ওই নবীর মুহাব্বত আপনার আমার অন্তরে আছে কিনা? ওই নবীর মুহাব্বত আপনার আমার অন্তরে ঢোকান। আমার মুসলমান বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বর্ণমুখী সুই নিয়ে কাজ করতেছিলাম। আমার ঘরের মধ্যে তৈল ছিল না, আমার ঘরের মধ্যে আগুন জ্বালানোর জন্য বাতি ছিল না। আমার হাত থেকে ওই স্বর্ণমুখী সুইটা আস্তের উপরে পয়রা গেল। আমি অনেক খোঁজাখুঁজি করার পর ওই স্বর্ণমুখী সুইটা আমি কোথাও খুঁজে পাইলাম না। আমার ভাইরা, আমার বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশারের নামাজের পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবীর চেহারা মোবারকের আলোতে আমি আয়েশা লক্ষ্য কইরা তাকে দেখি, ওই দূরে ওই চিপার মধ্যে সুইটা পয়রা আছে। আমার ভাইরা, আমার নবী কেমন সুন্দর ছিলেন।